অ্যাকচুয়ালি দেখুন, করণীয় সংখ্যায় আমি বলবো, যেটা প্রত্যাশা ছিল আমাদের তরুণদের, নিরাপদ সড়কের সে শিশুদের কথা বলবো। তারপরে আমাদের যে তরুণরা 24 সালে প্রাণ দিল, তারা যে পরিবর্তন চেয়েছে, এই পরিবর্তনের ভাষাটা দিতে হবে রাজনীতিবিদদেরকে। এই দর্শনটা আসতে হবে পলিটিক্যাল লিডারশিপ থেকে, যে মানুষের অব্যক্ত যে প্রত্যাশা ছিল, কী চাচ্ছিল। তারা একটা বেটার লাইফ চেয়েছে, তারা নিরাপত্তা চেয়েছে, তারা সুশাসন চেয়েছে, তারা আইনের শাসন চেয়েছে, তারা বৈষম্যহীন সমাজ চেয়েছে। এই সবগুলাই কিন্তু আসতে হবে। একটা নতুন নির্বাচিত সরকার এসছে, আমি মনে করি তাদের জন্য বিরাট অপরচুনিটি। এখানে সরকার কাঠামোতে যে পরিবর্তনগুলো দরকার, আমাদের যে ট্রেডিশনাল কলোনিয়াল প্যাটার্নের প্রশাসন আছে, আমি এটা জোর দিয়ে বলছি এজন্য, এই জায়গায় যদি আপনি পরিবর্তন না আনেন, কোনো মতেই কিন্তু আপনি দেশের বিনিয়োগ বাড়ানো কিংবা এই শৃঙ্খলাগুলো ফিরিয়ে আনা কিংবা টোটাল একটা আধুনিক রাষ্ট্রবিন্যাস কোনো মতে সম্ভব হবে না। ফলে সরকার কাঠামো পরিবর্তন, এবং সেটা এই পরিবহন খাত দিয়ে শুরু হতে পারে। পরিবহনকে ট্যাক্সই আকারে নেওয়া, নিরাপত্তা দেওয়া, জনগণের জীবনে উন্নয়ন করা, সস্তায় পরিবহন দেওয়া, নিরাপদ পরিবহন দেওয়া, আবাসন ইত্যাকার সবগুলো বিষয়ে কিন্তু একটা জাতীয় চিন্তা দরকার, যেগুলো দিয়ে আমরা মনে করি যে চীন উঠে এসছে, ভিয়েতনাম উঠে এসছে, এবং আমরা এগুলো দেখে কিন্তু শিখতে পারি। আমি মনে করি, যেহেতু আমি 71 সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, আমরা অনেক প্রত্যাশা করেছি, কিন্তু আজও আমাদের মানুষকে আমরা একটা উন্নত জীবন দেওয়ার চেষ্টা সফল হই নাই। আমাদের এখানে দেখেন, আমরা কিন্তু গরিব কান্ট্রি না। আপনি আমাদের যে এখন জিডিপি 460 বিলিয়ন জিডিপি, প্রায় মালয়েশিয়ার সমান। আমরা পুয়ার কান্ট্রি না, আমরা পুয়ারলি ম্যানেজড কান্ট্রি। অতএব এই ম্যানেজমেন্ট অথবা গভর্নেন্সের জায়গায় অনেক জোর দিতে হবে, এবং সরকার কাঠামোর পরিবর্তন, এই সংস্কারগুলো করতে হবে। এই যে ঢাকা বিআরটিকে ঢেলে সাজাতে হবে, নাম পরিবর্তন থেকে আরম্ভ করে একে দিয়ে খালি ভেহিক্যাল রেজিস্ট্রেশন, ফিটনেসের জন্য ডিটিসি যেটা আছে, এ কিন্তু কোনো কাজ নাই। ইমিডিয়েটলি এই সংস্কারগুলো সরকার করতে পারে। এগুলা প্রফেশনাল ডিপার্টমেন্ট হিসেবে করা, এবং ফিটনেসকে আউটসোর্সিং করা, শ্রমিকদের জন্য আরও বিনিয়োগ করা, হিউম্যান রিসোর্স ডেভেলপ করা, তাদের যে সমিতিগুলো আছে তাদেরকে সাহায্য করা, যাতে তারা চাঁদাবাজি থেকে বেরিয়ে এসে তারা যেন উন্নত জীবনযাপন করতে পারে। এই জায়গায় আমি মনে করি যদি সরকার করতে চায়, অনেক কিছু করতে পারে, এবং পরিবহন সেক্টরটা দিয়ে সরকার কিন্তু তার নতুন নতুন এই সংস্কার এবং পরিবর্তনটা শুরু করতে পারে। ধন্যবাদ আপনাকে।